রোজার ভিতরে দাওয়াত দিতে, হুজুর আমার বাড়িতে ইফতার করবেন আজকে। ইমাম সাহেব আবার নামাজি রোজাদার ব্যক্তি না হইলে দাওয়াত খায় না। ইমাম সাহেবকে রোজার মাস আইছেন, আপনি দাওয়াত দিতেন, আপনি নামাজ পড়ছেন নি? কয় আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেবকে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো পাক্কা নামাজি মনে হয়। আর রমজান মাসে দাওয়াত দিতে আইছেন, রোজা রাখেন নাই, কয় আমার জীবনে রোজা ভাঙছি এমন কোন রেকর্ড নেই। ইমাম সাহেব সব পাক্কা মুসল্লি পাইছি, আপনার দাওয়াত মঞ্জুর। জি হুজুর। বেচারা মুরব্বী দাওয়াত দিয়ে গেছে গা। ইমাম সাহেব আসরের নামাজ পড়া তসবিহ পড়তে পড়তে গেছে মুরব্বীর বাড়ির দিকে। বাড়িতে গিয়া কাশ দিয়ে সালাম দিছে, বাড়িতে আসেননি মুরব্বী? ভিতর থেকে বৃদ্ধা মহিলা ডাক দিছে, হুজুর মুরব্বী তো বাজারে গেছে, আয়া পড়ানোর কথা এখনো আয়ে নাই, আইসা পড়বো, আপনি বারান্দায় বিছনা পাতা আছে বল। আগেরকার সময় ঘরের বারান্দায় বিছনা পাইতে রাখতো না, মেহমানতি দিলে আলেম ওলামা দাওয়াত দিলে বসানোর লাগিয়া। আপনার এলাকায় এরকম ছিল কিনা? আচ্ছা, ইমাম সাহেব বইছে, বইয়া তসবিহ তাহলিল পড়তাছে আর চিন্তা করে, বেচারা যখন এখন আইয়ে নাই তাইলে বেচারের দুটা কথা জিগাই। কই গো আম্মা, পর্দার আড়ালে থেকে দুটা কথা কইবেন নি? কয় জি হুজুর শুনতাছি, বলেন। আপনার জামাই নামাজ পড়েনি, দাওয়াত দিতে গেছে যে হুজুর আপনি জিগান নাই? বেড়ি মানুষ উচিত কথা কিন্তু ঠোঁটের আঘাত, ঠিক না? ঠিক না? মহিলা মানুষ উচিত কথা হলো ঠোঁটের আঘাত। হুজুর আপনি কি জিগান নাই? জিগাইছি তো। কয় কি কইছে? কইছে হের জীবনে নামাজ কাজা করছে এমন কোন রেকর্ড নাই। জি হুজুর ঠিকই কইছে, এতে জীবনে নামাজ পড়ই না, কাজা করবো কি? হুজুরে গৌরে বাপরে বাপ, কি ডেঞ্জারাস বেড়া, আমার ঠকা দিচ্ছে। হায় হায় এ রোজার খবর লইতাম। কি হুজুর আপনার জামাই রোজা রাখেনি? কয় আপনার জিগান নাই? কয় জিগাইছি। কয় কি কইছে? কইছে জীবনে রোজা ভাঙছে এমন কোন রেকর্ড নাই। কহ আমার জামাই জীবনে রোজা থাই হই না, ভাঙবো কি? হুজুরে কয় বুড়া বাড়া রাজগা খাইছি, বুয়া মুসল্লি ইমাম সাহেবের লগে মিছা কথা সাহস কত? আইয়া লোক এ মিয়া সাহেব, মুরব্বি আইছে, আয়া কয় আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? এই মিয়া বালার খবর পরে। সন্ধ্যাবেলা ইফতারের টাইম দিছেন, আপনি শরীর রাগ উঠাইয়া কি হুজুর আপনি বেলা নামাজ জীবনে কাজা করেন না? কয় জি হুজুর করি না তো। আপনার বউ কয় আপনি বেলা নামাজ পড়েন হই না? কহ এটাও তো ঠিক, এটাও তো ঠিক। কোথায় আপনি কাজা করেন না আবার পড়েন না, বুঝলাম না তো। হুজুর নামাজ কিছু মানুষে পড়ে, আবার কিছু মানুষে যারা পড়তে পারে না তারা পরে কাজা আদায় করে, আমি পড়িও না কাজাও আদায় করি না। হুজুর কয় বুড়া এই আপনার নামাজ সম্পর্কে ধারণা আছে? কয় বহুত আছে, বহুত আছে। কয় ফজরের নামাজ কয় রাকাত কর? কোহনি লাগবো হুজুর? কোহনি লাগবো। ফজর নামাজ কয় রাকাত কর? বেড়ি পর্দার আড়ালতে না বুড়ারে দেখাইতেছে, অত কম কইলে মানবো? বেড়িতে জোরে কইতে পারতেছে না, খালি খিস্তাছে কোন সাইড রেখা। হুজুর সারাটা রাত ঘুমাইয়া এরপরে উঠতে সকালে ফজর নামাজ পড়বো তো আরামের তো উঠছে, কমপক্ষে ফজর নামাজ তো 12 রাকাত হইবই। হুজুর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কইল কি? এটা কোন জাতের মুসলমানের বাড়ি? ফজরের নামাজ কয় রাকাত বেটা জানে না? ইমাম সাহেব রাগ করে উঠটা কয় দত্তরি আপনার ভাই দাওয়াত খাইতাম না, আমি বেনামাজের ভাই দাওয়াত খাই না। কইয়া ইমাম সাহেব গেছে গা বউ আলা বক্তাছে, আপনারে কইলাম 4 রাকাত কইতে, কহ 12 রাকাত কইছি, হুজুরে মানে না, তোর 4 রাকাত মানবো? 12 রাকাত হইতো হুজুরে মানাইতাম পারি না, তোরে 4 রাকাত কেমনে মানা? আর আমনে করে জিগাই জোহরের নামাজ কয় রাকাত? কেউ কয় 4 রাকাত, কেউ জুত করে দিস। জোহরের নামাজ কয় রাকাত? টোটাল 12 রাকাত। সুন্নাত হইলো আগে 4 রাকাত, শেষে 2 রাকাত, 6 রাকাত সুন্নাত। ফরজ হইলো 4 রাকাত, আর নফল হইলো 2 রাকাত, এ টোটাল 12 রাকাত। এখন আপনি 12 রাকাত জোহরের নামাজ আদায়ের পরে যদি আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, কি গুণ হইব না সওয়াব হইব?
বুঝা কইেন গুনাহ হইব না সওয়াব হইব? আবার বলি, যোহরের নামাজ 12 রাকাত আদায় করার পরে আপনি যদি আবার আরো 12 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কি সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। কি হইব? সওয়াব হইব। তো যোহরের নামাজ হইল 12 রাকাত, এই 12 রাকাতের পরে দিয়ে আবার 12 রাকাত করে যদি 1200 রাকাতও পড়েন, তাও কি সওয়াব হইব না গুনাহ হইব? সওয়াব হইব। তো জানাজার নামাজ মনে করেন দোয়া, হুজুরের ফতোয়া মাইনা লান, বলে 1 সেকেন্ডের লেগে মেনে লইছি। জানাজার নামাজ ওই দোয়া, তো দোয়ার পরে আবারও দোয়া করেন, গুনাহ দোয়ার হইতো না, সওয়াব হইব। যে ব্যক্তি মারা গেছে তার লেগে তো উপকার হইব। তা দোয়া করেন হুজুর, ঠিক কিনা বলেন? করেন, দোয়া করেন, করে লাইন। তবে হুজুর যেই দাবিটা করে জানাজার নামাজই দোয়া, এটা একটা ডাহা মিশা কথা, একেবারে ডাহা মিথ্যা কথা হুজুরের এই বক্তব্য। জানাজার নামাজ দোয়া না, আরে নামাজ দোয়া না, নামাজের ভিতরে দোয়া কালাম আছে, এর লেগে নামাজের দোয়া কোন যাইতো না রে বাদাইমা। জানাজার নামাজের নামাজ কইছে আল্লাহ, এটা ফরজে কিফায়া নামাজ কইছে আল্লাহর রাসূল। এই নামাজের দোয়া বানানে তুমি কেডা? তুমি কেডা? তারে কি আল্লাহ রাসূল অধিকার দিছে নামাজকে দোয়া বলার? ওয়াক্তিয়া নামাজের ভিতরে দোয়া নাই? দোয়া মাসুরা শেষ বৈঠকে পড়েননি? কথা কয় না। শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে দোয়ায় মাসুরা পড়েননি? এবার ওয়াক্তিয়া নামাজ, ফজরের নামাজের ওয়াক্তিয়া নামাজের আপনি কি দোয়া কইবেন? নামাজের ভিতরে দোয়া আছে, এই জন্য এটারে দোয়া বলবেন না ভাই, না না, ওটার আল্লাহ নামাজ কইছে, সালাত বলেছেন, আমরাও সালাতই বলবো। সালাতুল ফজর, সালাতুল আসর, সালাতুল জোহর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আল্লাহ কইছে, তো আমরাও সালাতুল ফজর, সালাতুল জোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা বলবো। আর আমরা সাধারণভাবে আঞ্চলিকভাবে যেটা বুঝি, এশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ। জানাজারও আল্লাহও নামাজ কইছে, নবীজিও নামাজ কইছে। এই জন্য তো নবী বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইত, যখন মৃত ব্যক্তির জন্য তোমরা জানাজার নামাজ পড়বে। আমার নবী নামাজ সালাত বলছেন, সালাত, নবী বলছেন সালাত, তুমি বলতেছো দোয়া। তুমি নবীর উপরে দিয়ে মাতবরি করো, আবার নিজের ইমানদার দাবি করো। খবরদার, খবরদার, জানাজার নামাজ এটা নামাজ, ফরজে কিফায়া নামাজ, এটা দোয়া না। এখন কইব এটার ভিতরেই দোয়া আছে, আমি বলবো যে ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়তেছেন, এই ব্যক্তির জন্য নামাজের ভিতরে কোনো দোয়া নাই। কবেন হুজুর কি কোন পড়লাম না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা কাবীরিনা যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। এটা না পড়লাম, এটা কি মৃত ব্যক্তির লেগে দোয়া না? না, যে ব্যক্তির জানাজা পড়তেছেন এই ব্যক্তির জন্য দোয়া। এই পুরা দোয়ার ভিতরে এক শব্দও নাই, এক শব্দও নাই। ঠিক, অর্থটা আমি বইলা দেই, তাইলে বুঝবেন। আপনি পড়লেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, হে আল্লাহ, হে আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মধ্য থেকে আগে যারা মরে গেছে, এই যে বেটা ওখানে মরছে এই বেটা না, আগে যারা মরে গেছে ওই মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, আমাদের এই জানাজার মজলিসে যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া গায়বিনা, এই জানাজার মজলিসে যারা উপস্থিত নাই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা, এই জানাজার মজলিসে যারা ছোট ছোট আছে তাগরে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, এই জানাজার মজলিসে যারা বড় আছে, প্রাপ্ত বয়স্ক আছে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। ওয়া যাকারিনা, এই মুহূর্তে যাদের কথা আমাদের মনে আছে, স্মরণ আছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া উনসানা, যাদের কথা এই মুহূর্তে আমাদের মনে নাই, আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। এই যে বেটা মারা গেছে এই বেটার লেগে এই পর্যন্ত এক শব্দ দোয়া করছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা জীবিত আছি আমাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আমাদের মধ্যে যারা বেঁচে আছি আমাদের যখন মউত আসবে আমাদেরকে ঈমানের সহিত মৃত্যু দিয়েন। এই যে বেটা মারা গেছে এই বেটার লাগি কোন দোয়া হইছে? পুরো দোয়া শেষ, পুরো দোয়া শেষ। সারা দোয়া, সারা দোয়া, কথা বলেন না, সারা দোয়া, সারা দোয়া। আমার ওয়াজও শেষ, আমার ওয়াজও শেষ।